আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চকলেট বানাবো। বাসায় ২ টা জিনিস থাকলেই চকলেট বানানো যায়। বাটার আর কোকো পাউডার থাকলেই চলে। কথা না বাড়ায় চকলেট বানাই। আমি এখানে একটা স্টিলের বাটি নিছি, পাতিল নিছি। তার ভিতরে আমি কিছু পানি দিছি। পানিটা আমি ভালো করে গরম করব। গরম করার পরে আমি স্টিলের বাটিটা দিব। ওখানে ৩ চা চামচ বাটার ইউজ করব। বাটার দিব আমি। বাটারটা একটু গলে আসলে আমি কিন্তু চুলা অলরেডি বন্ধ করে দিছি, পানি গরম হয়ে গেছে, ফুটে গেছে, জন্য চুলাটা বন্ধ করে দিছি। আর বাটারটা গলে গেলে আমি একটু লাড়াচাড়া করব। আমি এখন কোকো পাউডারটা দিয়ে দিব, ৩ চামচ কোকো পাউডার। আমি হাসি কোকো পাউডারটা ইউজ করছি, আপনাদের কাছে যেটা ভালো লাগে ওইটা ইউজ করেন। আমি এখানে ৩ চা চামচ পাউডার দুধও ইউজ করছি। আমি নিডো ইউজ করছি, আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করেন। আমি এখানে ৪ চামচ আইস সুগার পাউডার, যেটা চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা ইউজ করছি আমি। এটা ভালো করে লাড়বো, লাড়তে থাকতে দেখবেন নিজে আস্তে আস্তে গরমে তাপে জিনিসটা গলে যাবে। আস্তে আস্তে দেখেন গলে যাচ্ছে, এই যে কি সুন্দর লিকুইড হয়ে গেছে, গলে গেছে। আমার কাছে পানি গরমের তাপে তাপে সব হয়ে যাচ্ছে। আমি কিন্তু চুলা কিন্তু আর ধরাইনি, ওইটাই হয়ে যাচ্ছে, লাড়তেছি আমি। আমার প্রায় হয়েও গেছে, আমি এখন নামায়ও ফেলবো। হয়ে গেছে, এরকম দেখেন ঘনত্বটা ঠিক এরকম থাকবে। আমি একটা গ্লাসে ঢেলে নিব, যেন আমার ওখানে ঢালতে সুবিধা হয়। আমি চকলেট বানানোর জন্য একটা নিয়ে নিছি, যে এগুলো কিনতে পাওয়া যায়, আপনি সুপার শপগুলোতে, বড় বড় দোকানগুলোতে কিনতে পাবেন। আমি যেগুলো যতটুকু বানাইছি আমার পুরাটাই ভরে আমি একটা ছোট্ট একটা ওষুধের হিসেবে ভিতরে রেখে দিয়েছিলাম আইস ইসের জন্য। ওখানেও একটা হয়েছে আমার, ওটা আপনাদেরকে সেটা দেখানো হয় নাই। আমি এখন এটাকে পুরাটা কভার করে ফ্রিজে রেখে দেবো ২-৩ ঘন্টার জন্য। ২-৩ ঘন্টা পরে, ১ ঘন্টায় হয়ে যাবে, কিন্তু আমি ২-৩ ঘন্টা রাখবো। এই যে ২ ঘন্টা পরে আমি বের করছি, দেখেন এই যে উপরে সাদা সাদা হয়েছে, আপনার ফ্রিজে রাখার কারণে বাটার ইউজ করছি তো এই জন্য সাদা সাদা আছে, এটা ঠিক হয়ে যাবে। দেখেন কি সুন্দর চকলেট। বাসায় ২টা জিনিস থাকলে বাচ্চাদেরকে বানায় খাওয়ানো যায়। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার সাথে থাকবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে কমেন্টে জানাবেন।